আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি জানি অনেক অনেক ভালো আছো। তবে আমি তো তোমাদের সাথে বলেছিলাম যে আমার ছোট্ট ২টা পাখি আছে, খুবই সুন্দর, খুবই দুষ্টুমি করে। ওদের এই কিচিরমিচির আওয়াজ শুনেই কিন্তু আমার সকালটা ভাঙে। আর এই সকালটা এত মধুর লাগে ওদের এই কিচিরমিচির শব্দ শুনতে, যেন মনে হয় ওরা আমাকে ডাকছে, যে আজান দিচ্ছে, উঠে পড়ো, নামাজ পড়তে হবে, এরকমটা মনে হয়। তো আমারও ঠিক ঠিক সময়ই ঘুমটা ভেঙে যায়। তো এখন দেখতেই পাচ্ছ ওরা কী রকম দুষ্টুমি করছে। ওরা কিন্তু দুষ্টুমি করছে কারণ ওদের মধ্যে প্রেম হচ্ছে। প্রেম জিনিসটা অনেক মিষ্টি, কিন্তু সেটা সঠিক মানুষের সাথে হলে কিন্তু মন্দ হয় না, কিন্তু যদি সেটা ভুল মানুষের সাথে, তাহলে কিন্তু জীবনে পস্তানো ছাড়া আর কোনো উপায় নাই। রিমা ছিল আমাদেরই এলাকার একটা ছোট বোন। সে ছিল খুবই সহজ সরল এবং নম্রভদ্র একটা মেয়ে। কলেজে ভর্তি হতেই তার জীবনে আসে আদনান নামে একটা ছেলে। চকচকে হাসি, মিষ্টি কথা আর সব সময় খেয়াল রাখা যেন তার স্বপ্নের রাজপুত্র। আদনান আদনানকে ও অনেক ভালোবেসে ফেলেছিল। মনে হতো আদনানই হয়তো ওর লাইফ পার্টনার হবে এবং আদনানই হয়তো ওর জীবনে সেরা পুরুষ, সেরা রাজপুত্র। ফোন কলে প্রতিনিয়তই কথা হতো, ভালোবাসার কথা, অনেক অনেক স্বপ্নের কথা, অনেক অনেক আগামী দিনের কথা। স্বপ্নের জাল, স্বপ্নের নীড় সব কিছুই বুনে ফেলল রিমি তার আদনানের সাথে। দিন কেটে যেতে লাগলো ভালোই। আদনান এখন খুব ভালো একটা চাকরি পেয়েছে। হ্যাঁ, চাকরিতে তার মায়নাও অনেক বেশি। এখন আদনান আস্তে আস্তে বদলে যেতে শুরু করেছে। আদনান এখন আর রিমিকে ভালো লাগে না। রিমি সুন্দর করে কথা বলতে পারে না, রিমি স্মার্ট না, রিমির চালচলন ভালো না, রিমির ড্রেস আপ ভালো না, রিমি দেখতে অসুন্দর। এখন রিমির সব কিছুই আদনানের কাছে বিরক্তিকর। ধীরে ধীরে আদনান বদলে গেল। ফোন ধরতো না, বহু অজুহাত দেখাতো ব্যস্ততার। রিমা বুঝতেও পারল না কখন সে ভালোবাসার নামে কষ্টের ফাঁদে পড়ে গেছে। একদিন শুনল আদনান অন্য আরেকটা মেয়ের প্রেমে পড়েছে। সে অন্য আরেকটা মেয়েকে নিয়ে সংসারও করতে শুরু করে দিয়েছে। রিমা থেমে গেল, ভেঙে পড়ল। মনে হলো পৃথিবী যেন ওর মাথার উপরে এসে পড়েছে। সত্যি বলতে কি, সব মানুষ ভালোবাসার যোগ্য নয়, আর ভালোবাসা